দেখো বন্ধুরা, এই যে আমি সোয়াবিন এখন রান্না করব। কিভাবে রান্না করি দেখো, একদম কম মশলাতে। এখানে দেখো টমেটো আর লঙ্কা, এখানে হচ্ছে আলু কেটে রেখেছি। আলুটা একটু বড় বড় করে কেটেছি। সঙ্গে থাকো যে আমি কীভাবে রান্না করি। এটা আমি দেখতে পারলাম না, আমি সোয়াবিন দিয়ে দিয়েছি। এখন এটাকে ভাজা ভাজা করে দেবো। দেখো সোয়াবিন ভাজা প্রায় হয়ে গেল। প্লিজ তোমরা একটু ভিডিওটা দেখো, কারণ সবাই সবার পাশে না দাঁড়ালে কী করে এগিয়ে যাবো বলো। সবার দরদটা সবাইকে একটু বুঝতে হবে তো। তাই তোমরা অবশ্যই একটু প্লিজ সঙ্গে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। আর আমি সবার জন্য আছি। তো গরম হয়ে গেছে, এই যে একটু জিরা দিচ্ছি। যে এখানে দেখো গুঁড়ো মশলা, কারণ সোমবার তো তাই মানে নিরামিষ, কারণ আমি খাচ্ছি। ঘরে গোপাল বসিয়েছি। দেখো এখানে জিরার গুঁড়ো, এখানে ধনুর গুঁড়ো, এটা আছে তোমার 12 মিশালি, যেটা সবজির মশলা বলে। এখানে হলুদ, এটা একসঙ্গে জল দিয়ে গুলিয়ে এর মধ্যে লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো মশলার গুঁড়ো, একদম সিম্পল রান্না। গল্প করতে করতে রান্না করতে করতে আমার মা কী করছে, এই দেখো লুকিয়ে দুটো সোয়াবিন নিয়েছিল, আমি কটা বাটিতে করে দিলাম। সোয়াবিন ভাজা খেতে খুব ভালোবাসে বাবা। একটা সবার জন্য একটা লাভ দেখিয়ে দাও তো। হ্যাঁ, একটা আপ্পা দিয়ে দাও। গুড গুড গুড, হ্যাঁ আপ্পা ওই রকম করে দিতে হয়। এই দেখো মশলা কষানো হচ্ছে, সঙ্গে আমি একটা টমেটো কেটে রেখেছিলাম, এটাকে দিয়েও একটু কষিয়ে নেব। ভাজা হয়ে গেছে, এই যে আমি আলুগুলো এখন একদম নতুন রান্না, তোমরা দেখতে থাকো। কারণ এইভাবে কে কে সোয়াবিন রান্না খাও জানি না, আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যে রান্নাটা আমি ঠিকঠাক করছি না উলট পালট করছি। মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, কারণ হচ্ছে যে জলটা ছিল মানে মশলার সম্পূর্ণটা শুকিয়ে যাবে, তারপর আমি এটা ঢাকনাটা তুলে নেব। বন্ধুরা, এই যে আমার রান্না হচ্ছে, রান্না করতে করতে একটা গান একটু করি আমি, তোমরা শুনতে থাকো। হৃদয়েরই ভালোবাসা সে যেন কোনো দিন মুছে ফেলা যায় না, সে যেন কোনো দিন মুছে ফেলা যায় না। হৃদয়ের ভালোবাসা সে যেন কোনো দিন মুছে ফেলা যায় না, সে যেন কোনো দিন মুছে ফেলা যায় না। বন্ধুরা রান্না দেখো, দেখুন আমি জল দিয়ে দিচ্ছি। দেখো আমি ঝোল দিয়ে দিয়েছি, জল এখন এটা ফুটে গেলে লবণ দেবো। হয়তো তোমরা ভাবছো যে দিদিভাই গান করতে করতে হয়তো লবণ দিতে ভুলে গেছে। আমি লবণ দিতে ভুলিনি, কারণ আমি পরে দেবো দেখে রেখে দিয়েছি। দেখো সুন্দরভাবে ফুটছে, ঢাকনা খুলে। এই দেখো বন্ধুরা, ঝোলটা অবশ্যই অনেকটাই পাতলা হবে, কারণ কাঁচা মশলা দিয়ে অনেকেই খায়, আমিও প্রচণ্ড ভালোবাসি, কিন্তু নিরামিষ তো ওই জন্য একটু আলাদা আইটেম করছি। আমার মেয়ে সোয়াবিন খেতে খেতে এইটুকু আছে, আর করার কিছু নেই, কারণ বাচ্চারাই ভগবান। আর 5 মিনিট রেখে নামিয়ে। বন্ধুরা রান্না কমপ্লিট, একদম পাতলা ঝোল করেছি। কে কে এরকম খেতে ভালোবাসো অবশ্যই আমাকে জানাবে। ভিডিওটা বড় হয়েছে অবশ্যই, কিন্তু কেউ স্কিপ করবে না, একটু মনোযোগ দিয়ে দেখবে।